নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। কোনো কোনো দিন এমন হয় যে মনে হয় রান্না করতে একদম ইচ্ছা করে না, আর সেই রকম দিনে 10 মিনিটে আমি ঝটপট বানিয়ে ফেলি যে রেসিপিটা, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ডিম আলুর ঝোল। একদম ঠিক শুনেছেন বন্ধুরা। 3টে ডিম নিয়ে নিলাম আর 2টো আলু ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। আলু দুটোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এবার ডুমো করে কেটে নেব আলু দুটোকে। খুব সহজ সরল রেসিপি হলেও আমার বাড়ির সকলেই খুব পছন্দ করে সিম্পল এই ডিমের ঝোল। ডিমগুলো প্রেসার কুকারে দিয়ে দেব। কাটা আলুগুলো আবার ভালো করে জলে ধুয়ে নেব, নিয়ে সেই আলুগুলোকেও প্রেসারে দিয়ে দেব। তারপর 1 কাপ জল দেব, দিয়ে ঢাকনা লাগিয়ে 2টো হুইসেল দিয়ে নেব। একটা পাত্রে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, ফোড়নের জন্য 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, 2টো কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1/2 চামচ আদা বাটা নিয়ে নিলাম। একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি। সিদ্ধ করা ডিমগুলো খোসা ছাড়িয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে 4 চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নেব। গরম হলে 1 চিমটি নুন দিয়ে তেল নেড়ে নেব। তাতে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম। নুন দিলাম যাতে কড়াইতে ডিম আটকে না যায়। হালকা ভেজে ডিমগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। একই তেলে সিদ্ধ আলু ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে নেব। আলু ভাজা হচ্ছে, এই সময় আমি পেঁয়াজটাকে কেটে কুচি কুচি করে নেব। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের ধন্যবাদ। ভাজা আলুগুলোকে আমি তুলে নিলাম। তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে গন্ধ ছাড়লে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষে নিতে হবে ভালোভাবে। কাঁচা লঙ্কা দুটো আমি লাল দিয়েছি, এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব না, তাই এই সময় জিরে বাটাটাও দিয়ে দিতে হবে। জিরে বাটায় একটু জল দেব, দিয়ে ভালোভাবে কষাবো। আদা বাটাটাও দিয়ে দেব, আদাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। প্লেটে রাখা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আবারও একটু জল দিয়ে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে আবারও কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা ডিম আর আলু দিয়ে আরেকটু সময় নেড়ে নেব।
একটা টমেটো টুকরো করে এই সময় দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলের পরিমাণটা যে যেমন ঝোল খাবেন তেমন দেবেন। ফুটে উঠলে ঢাকনা ঢেকে 2 মিনিট ফুটিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে একটু সময় ফুটিয়ে নামিয়ে নিলাম। আমার ডিমের ঝোল একদম রেডি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদের একটা ছোট্ট লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি পরের একটা রেসিপি নিয়ে।